আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال تعالى ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মুহাব্বতে আমরা একটু জিকির করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, বেস্ট ফ্রেন্ড ফ্যামিলি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল জগতে বিগুর প্ল্যাটফর্মের মধ্যে আজকের সাপ্তাহিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার প্রিয় ভাই ক্যাপ্টেন ভাই সহ এই ফ্যামিলির নাম না জানা আমার প্রিয় ভাইগুলো, আপনাদের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাপ্তাহিক এরকম একটি দ্বীনি মজলিস, জান্নাতের বাগান, কোরআনের মজলিস তৈরি করার জন্য, সাজানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কবুল না করতেন, আজকের এই মাহফিলটা যদি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ না করতেন অথবা তিনি কবুল না করতেন, আপনারা যতই চেষ্টা করতেন না কেন এই মাহফিল কখনো আপনারা এখানে করতে পারতেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, পছন্দ করেছেন এই যুবক ভাইদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পতাকাকে, ইসলামের পতাকাকে দুনিয়ার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদের কাছে, মুসলমানদের কাছে পৌঁছাতে চায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। তারা কিন্তু চাইলেই পারত এই মাহফিল আয়োজন না করে গানের মজলিস করতে, তারা চাইলেই পারত এখানে বসে আড্ডা দিতে, মস্তি করতে, আনন্দ উল্লাস করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনি মাহফিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা চাও তা কখনো হবে না সেই কাজের মধ্যে যদি আমি আল্লাহর ইচ্ছা না থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাই সেটাই হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করি সেটাই হয়। তোমরা যা ইচ্ছা করো সব কিছু হয় না। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা
তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষেরা, যে কাজের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মতি থাকে, ওই কাজটা দুনিয়ার মানুষ যদি বাধা প্রদান করে, ওই মানুষটার দুনিয়ার সমস্ত মানুষ যদি ওই কাজের উপর বাধা প্রদান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই কাজটা করার সম্মতি নেই, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় আর আমি আল্লাহর ইচ্ছা সম্মত যদি একদিকে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা চাই তাই হবে। গোটা পৃথিবীর মানুষ যা চায় তা কখনো সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যা চাই তাই হবে, তোমরা যা চাও তা কখনো হয় না। আজকে আমরা এখানে আসতে পেরে, মাহফিলে বসতে পেরে কারা কারা লাভবান? হাত তুলেন তো দেখি। কারা কারা সৌভাগ্যবান নিজেকে মনে করতেছেন যে না, আজকে মাহফিলে বসে আমি নিজের আমল নামায় একটু নেকি যোগ করতেছি? অবশ্যই আমরা লাভবান, যারা আসতে পারে নাই অথবা যারা এখান থেকে এসে চলে গেছে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোকে আমি দ্বীনি প্রোগ্রামে উপস্থিত করি, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি যারা চায় আমি আল্লাহর ক্ষমা, যারা চায় আমি আল্লাহর নাজাত, যারা চায় আমি আল্লাহর পথে চলতে, যারা চায় জাহান্নাম থেকে মুক্তি পেতে, জাহান্নামের আগুন থেকে যারা মুক্তি পেতে চায়, কিয়ামতের যে এক ভয়ানক ব্যাপার আছে ওই ব্যাপার থেকে যারা মুক্তি পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করি, আখিরাতেও আমি তাদেরকে মুক্তি দান করে দিই। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে একদিন চলে যেতে হবে। দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী কিছু সময় অতিবাহিত করার জন্য এসেছি। আবার যখন আমার ডাক চলে আসবে, আবার যখন আমাকে ডাক দিবে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমাকে নিঃস্ব হয়ে শূন্য হাতে, খালি হাতে আমাকে কবরের জগতে আবার সাড়া দিতে হবে, কবরের জগতে আবার আমাকে চলে যেতে হবে। এটা আপনারা বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস করেন তো? সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কোথাও পলায়ন করে গিয়ে আপনারা ছাড় পাবেন না, কোথাও গিয়ে পলায়ন করতে পারবেন না। মৃত্যু আপনাকে যেখানে যান না কেন, মৃত্যু আপনাকে অবশ্যই নাগাল দিবে, মৃত্যু আপনাকে অবশ্যই টানবে, মৃত্যু আপনাকে অবশ্যই আপনার কাছে যাবে, আপনার সাথে মুলাকাত করবে, আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার সাথে মৃত্যু উপস্থিত করার জন্য মৃত্যু তৈরি হয়েছে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষায় আছে। এই জন্য রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচবার জন্য কোথায় তুমি কি পালাবা? তুমি যদি এমন একটি দুর্গর মধ্যে যাও, এমন একটি প্রাসাদের ভিতরে যাও যেখানে মৃত্যু যেতে পারবে না, তুমি মনে করো, যেখানে কোনো আলো বাতাস যায় না, তুমি মনে করো সেখানে তুমি যদি অবস্থান করো, মনে রেখো ওইখানেই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, ঠিক কিনা? সেখানেই মৃত্যু তোমার সাথে আমার সাথে মোলাকাত করবে। আমাকে একদিন চলে যেতে হবে, একদিন কিয়ামত আসবে, ওই দিনটাই কিয়ামতের দিন, যেদিন মৃত্যু আমার সামনে, মৃত্যু আমার দুয়ারে উপস্থিত হয়ে যাবে। ওই দিনটাই আমার জন্য এক ভয়ানক ব্যাপার হবে। কত ভয়ানক হবে, কত কষ্ট হবে, আমি সেই সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আপনাদের সামনে অল্প কয়েক সময়, একটু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার।
নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ঝাঁকুনি এক ভয়ঙ্কর ব্যাপার। সেই দিনটাকে ভয় করো যেদিন কিয়ামত তোমার সামনে আসবে। তা থেকে তুমি পলায়ন করে বাঁচতে পারবা না, কোথাও গিয়ে তুমি বাঁচতে পারবা না। যেখানে তুমি থাকো না কেন সেখানে তোমার কাছে মৃত্যু চলে যাবে, তোমার কাছে আজরাইল চলে যাবে, আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ তোমারে বাঁচাতে পারবে না, তোমার ক্ষমতা তোমারে বাঁচাতে পারবে না, তোমার ধন দৌলত তোমারে বাঁচাতে পারবে না। দুনিয়াতে আজকে আছো কালকে থাকবে না, আজকে আছো সকালে নাও থাকতে পারো। এখন আমি কথা বলতেছি, আমি যে 1 ঘন্টা পর বেঁচে থাকবো এরও কোনো গ্যারান্টি আমার মধ্যে নাই, ঠিক কিনা? এগুলো আপনারা বিশ্বাস করেন যে এখন আছি, এখন আমি কথা বলতেছি, এখন আমি মোবাইল টিপতেছি, মোবাইলের সামনে বসে আছি, আমি আপনার লেকচার শুনতেছি, আমি একটু পরে যে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? নাই, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষগণ আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এবং সেই দিনকে ভয় করো যে দিন তোমার কাছে একটা ঝাঁকুনির মাধ্যমে, একটা কম্পনের মাধ্যমে, প্রকম্পনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে লন্ডভন্ড করে দেব। যেদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকারের মাধ্যমে সবাই বেহুশ হয়ে পড়বে, সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে পড়বে। শুধু মানুষ নয়, পশু পাখি যারা আছে, গাছ গাছের মধ্যে যে পাখিগুলো কিসমিস করে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই গাছের পাখিগুলো সেদিন মরে যাবে। সাগরের মধ্যে বড় বড় মাছ যেগুলো তোমরা দেখতেছো, যেগুলো আছে সেইগুলো সেদিন মরে যাবে, সবাই সেদিন মরে যাবে। সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লন্ডভন্ড করে দিবে। এই 10 তলা 20 তলা 15 তলা 100 তলা বিল্ডিং একটাও সেদিন থাকবে না। সেদিনটা কোন দিন? সেদিনটা কিয়ামতের দিন। সেদিনটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে তার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবে। যেমনি করে আমরা কোন কাগজ পেলে হাতের মধ্যে রেখে যেমন করে কাগজটাকে আমরা গুটিয়ে নেই, দলিলগুলোকে আমরা গুটিয়ে নেই, আমরা বিভিন্ন সিন্ধুকের ভিতরে গুটিয়ে আমাদের মূল্যবান কাগজগুলোকে যেমনি আমরা রেখে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন আমি কিয়ামত সংগঠিত করব, গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিকুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। দুনিয়ার মানুষেরা আজকের আসমান যে দেখতেছো, জমিন যে দেখতেছো, আজকের আসমানের মতো জমিনের মতো সেদিন কিয়ামতের দিনে আসমান থাকবে না, জমিন থাকবে না, সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তছনছ করে দেব। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, যেমন করে তোমরা কাগজের পাতাগুলোকে হাতের মধ্যে গুটিয়ে নাও, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো। ওয়া'দানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যেমন আবার ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কিয়ামত যখন শেষ হয়ে যাবে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে একত্রিত করব। এগুলো আমি আল্লাহর ওয়াদা, এগুলো আমি আল্লাহর ঘোষণা। অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই। কারোর মধ্যে কেউ সন্দেহ আছে যে হুজুর কিয়ামত হবে না, কিয়ামত হবে না, এটা নিয়ে সন্দেহ আছে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এমনকি যে নাস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, ওই ব্যক্তিও বিশ্বাস করে যে হ্যাঁ একদিন কিয়ামত হবে, সংগঠিত হবে, যার মাধ্যমে গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন লন্ডভন্ড করে দিবে। এই ক্ষমতাটা দুনিয়ার কোন মানুষের আছে? ডোনাল্ড ট্রাম্পের আছে? নাই। কোন ক্ষমতাসীন ব্যক্তির আছে? নাই। যত বড় ক্ষমতাসীন ব্যক্তিও তুমি হও না কেন, তুমি আল্লাহর সামনে কোনো কিছুই না। তুমি আল্লাহর ক্ষমতার সামনে বিন্দু পরিমাণ
সেদিন তুমি দেখাতে পারবে না, ঠিক কিনা? ও প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা, আমাকে চলে যেতে হবে। দুনিয়াতে অর্থ সম্পদের মালিক হলেও আমি এই দিয়ে কোনো কিছু করতে পারবো না। যত টাকার মালিক আমি হই না কেন, এই অর্থ সম্পদ আমার মৃত্যুর হাত থেকে, কিয়ামতের কঠিন সময় থেকে আমাকে বাঁচাতে পারবে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? এই পৃথিবীতে যত সম্পদশালী ব্যক্তি তুমি হও না কেন, যত ক্ষমতাসীন ব্যক্তি তুমি হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন শেষে তোমার যখন ডাক চলে আসবে, আল্লাহর কাছে অবশ্যই তোমাকে ফিরে যেতে হবে। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম আজ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আশায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের আশায় তার মুখের মধ্যে একটা সিংহা নিয়ে বসে আছে। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করব, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিব, নির্দেশ দেওয়া মাত্র ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে গোটা পৃথিবীটার মধ্যে একটা ঝাঁকুনির কম্পন শুরু হয়ে যাবে, গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসআইদা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিন সিংহায় ফুৎ দেওয়া হবে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো বেহুশ হয়ে যাবে। ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, যেটাকে ইচ্ছা করি সেটা ব্যতীত সবগুলো, সবাই সেদিন বেহুশ হয়ে পড়বে। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিবে। আবার যখন সিংহায় ফুৎকার দিবে, তখন যে মানুষগুলো কবরে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, ওই কবর থেকে দাঁড়িয়ে সকল মানুষগুলো আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার! কি ভয়ানক ব্যাপার হবে সেদিন, কি ভয়ানক ব্যাপার হবে একটাবার চিন্তা করা যায়। কোনো আত্মীয় স্বজন কাছে আসবে না। এই যে আজকে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এই ভালোবাসা সেদিন আসবে না, এই ভালোবাসা সেদিন থাকবে না। আমি আপনাদের ডাকে সেদিন সাড়া দিব না, আপনি আমার ডাকে সেদিন সাড়া দিবেন না। আপনার বাবা, আপনার মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, মায়ের বুকের স্তন পান করিয়ে আমাকে এত বড় করেছেন, যখন আমি ভাত খেতে পারি না, আমি কোনো কিছু খেতে পারি না, আমার দাঁত উঠে নাই, মা আমাকে কত আদর করে মায়া মমতা ভালোবাসায় স্নেহ দিয়ে আমাকে লালন পালন করেছে, আমাকে বুকের দুধ পান করিয়েছেন। সে মা সেদিন আপনারে চিনবে না, সে মা আপনাকে চিনবে না, ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, হে মানুষগণ, ও দুনিয়ার মানুষেরা,
আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতামাতা সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও পিতামাতার কোনো উপকারে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, এবং কোন পিতামাতাও সন্তানের কোনো কাজে আসবে না এবং কোন সন্তান সেদিন কোন পিতামাতার জন্য উপকারে আসবে না। এই কথা কার কথা? আল্লাহর কথা নাকি আমার কথা? আমি কি কথাগুলো বানিয়ে বলতেছি নাকি কোরআন থেকে বলছি? কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি আল্লাহ যা বলে থাকি তাই করি। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, তোমার কথার নড়চড় হয় কিন্তু আমি আল্লাহর কথার কখনো নড়চড় হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলি তাই করি। দুনিয়ার মানুষদের কথার মূল্য না থাকলেও আমি আল্লাহর কথার মূল্য অবশ্যই আছে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন, সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। দুনিয়ার মায়া মমতা অর্থ সম্পদ যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং মহা প্রতারক শয়তান যেন তোমাদের আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। মহা প্রতারক শয়তান বসেই আছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তানের কাজ একটা, কি করে মুসলমানদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে শয়তানের পথে নিয়ে যাবে। শয়তানের কাজ একটাই, কি করে শয়তান নিজের উপর ক্ষমতা দেখিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামতের সেই ভয়ানক ব্যাপার থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ সেদিন আমরা রেহাই পাবো না। সেই দিন কত ভয়ানক হবে আমরা কল্পনাও করতে পারি না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কিয়ামতটাকে সরাসরি দেখতে চায়, কোন বান্দা বান্দি যদি কিয়ামতটাকে নিজের চোখে দেখতে চায়, ওই ব্যক্তি যেন সূরাতুল ইনশিকাক এবং সূরাতুল ইনফিতার তেলাওয়াত করে। এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা বেশি বেশি করে সূরাতুল ইনফিতার তেলাওয়াত করো, সূরা ইনশিকাক তেলাওয়াত করো। এই দুই সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা তুলে ধরেছেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা সূরার মধ্যে যখন তোমরা ব্যাখ্যাগুলো পড়বা, এর অর্থগুলো পড়বা, আয়াতগুলো পড়বা, মনে হচ্ছে যেন কিয়ামত তোমাদের সামনে সংঘটিত হচ্ছে। মনে হবে যেন কিয়ামত তোমার সামনে সংঘটিত হচ্ছে। এত ভয়ানক ব্যাপার সেদিন হবে, কেউ আমরা বাঁচতে পারবো না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, যখন পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝাঁকুনি দিবে, একটা ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই পৃথিবী তার বোঝা তার ভার সেদিন, এই পৃথিবী তার বোঝা ভার সেদিন বের করে দিবে। এই যে পৃথিবীর একটা ওজন আছে, একটা বোঝা আছে, ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই পৃথিবী, এই জমিন তার বোঝাটাকে, তার ভারটাকে সেদিন বের করে দিবে। আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষগুলো বলবে, হাই হাই, এমন হচ্ছে কেন, এমন হচ্ছে কেন, কি হয়েছে পৃথিবীর, এমন হচ্ছে কেন, আমার সমাজের মানুষগুলো এমন হচ্ছে কেন, মানুষগুলো কোথাও দৌড়াচ্ছে, মানুষগুলো কোথায় যাচ্ছে, মানুষগুলো পাগলের মতো ব্যবহার করবে। মা সন্তানকে চিনবে না, সন্তান সেদিন মাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেদিনটা এক ভয়ানক ব্যাপার হবে। ও প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সেদিনটা কোন দিন? কিয়ামতের দিন।
ওই দিনটাকে ভয় করতে হবে, ওই দিনের আযাব থেকে মুসলমান ভয় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি আমল করো, বেশি বেশি করে ইবাদত করো। এই আমলগুলো যদি কবরে নিয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দান করে দেবে। যদি আমল বেশি থাকে, এই আমলের বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবা। এই সূরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুমি দেখবা, আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুমি নিজের চোখে সেদিন লাইভ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যখন কোনো ভালো কাজ করবে, কোন মানুষ যখন বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে নিজের চোখে দেখাবো। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যখন কোন মানুষ বিন্দু পরিমাণ অণু পরিমাণ খারাপ কাজ করবে, সেটাও তার নিজের চোখে সে সেদিন দেখতে পাবে। আল্লাহু আকবার। আমার পাপের খবর যদি আমার বন্ধু বান্ধবরা জানে, আহারে আমি কত গুনাহ করেছি, আমি কত অন্যায় করেছি, আপনারা যদি জানতেন আমার কখনো দাওয়াত দিতেন না। আবার মনে হতে পারে আপনারা যত গুনাহ করেছেন আমি যদি জানি, আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম, তাহলে আমি বলতাম আপনাদের মাহফিল করতাম না। এই জন্য আমার গুনাহ সম্পর্কে আমার মা জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার বাবা জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার বন্ধু বান্ধব জানে না। আমার গুনাহ সম্পর্কে একজন জানে, তিনি কে? আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা, যেহেতু আমার গুনাহ সম্পর্কে আমার আল্লাহ জানে, সেই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে মাপ পাওয়া যায়, কেমন করে নাজাত পাওয়া যায়, কেমন করে ক্ষমা পাওয়া যায়, সেই চিন্তা ভাবনাই এখন থেকে আমাকে করতে হবে, ঠিক কি না? পৃথিবীর কোনো মানুষ বন্ধু বান্ধব আমার গুনাহ সম্পর্কে জানে না। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই আমিন। এই জন্য আল্লাহর কাছে মাফ চাবেন। আমার পৃথিবী কোন বন্ধু বান্ধব কোন মানুষ জানে না আমি কত গুনাহ করেছি, জানেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সূর্য এবং নক্ষত্র ভয়াবহ অবস্থা হবে, একটা আরেকটার সাথে সংঘর্ষ লেগে সবগুলো তছনছ হয়ে যাবে। আসমানে ভয়াবহ অবস্থা হবে, জমিনে ভয়াবহ অবস্থা হবে। এই যে স্যাটেলাইট গুলো তোমরা দেখতেছো, ইন্টারনেট দেখতেছো, ইন্টারনেট সেদিন কাজ করবে না। ও প্রিয় ভাইরা আমার বন্ধুরা, সবগুলো সেদিন অচল হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামা انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামা انفطرت, যখন আসমান বিদীর্ণ হবে। এই যে আসমান দেখতেছো সেদিন লন্ড ভন্ড হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। وإذا الكواكب انتثرت, আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। আজকে আমরা যখন উপরে তাকাই পূর্ণিমার চাঁদের মতো, এই যে আমরা চাঁদ দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নক্ষত্রগুলো ঝরে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আবার যখন তোমরা দেখবা সমুদ্রগুলোতে একাকার হয়ে পড়বে, সমুদ্রগুলোর মধ্যে আগুন উঠে যাবে, আগুন ধরে যাবে। ওয়া ইযাল কুবুর বু'থিরাত, আর যখন মানুষকে সমস্ত মানুষগুলোকে, যে সমস্ত মানুষগুলোকে কবরে রাখা হয়েছে কিয়ামতের দিন, ওই কবর থেকে সমস্ত মানুষগুলো সেদিন উঠে যাবে, মানুষগুলোকে উন্মোচিত করা হবে, উঠানো হবে। ওয়া ইযাল কুবুর বু'থিরাত, ভাবা যায় সেই দিনটা কত ভয়ানক হবে। ইদাশ শামসু কুবিরাত,
যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ওয়া ইদান নুজুমুন কাদারাত, আর নক্ষত্ররাজি যখন ছড়িয়ে পড়বে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাহাড়গুলোকে যখন আমি সঞ্চারিত করে দেওয়া হবে, পাহাড়গুলোকে সঞ্চারিত করে দেওয়া হবে, একটাও নিজের জায়গায় থাকবে না, সবগুলো নড়তে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, সেই দিনটাকে ভয় করো যেদিন কোনো বন্ধু বান্ধব তোমার পাশে এসে সেদিন দাঁড়াবে না। সবাই সেদিন একটা কথা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে কঠিনতম দিনে আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। সেদিনটা কত ভয়ানক হবে ভাবা যায়, চিন্তা করা যায় সেদিনটা কত ভয়ানক হবে। দুধের শিশুকে মা রাস্তার মধ্যে ফেলে দিবে, কুলে 2 মাসের শিশু মায়ের স্তন্য পান করতে থাকবে। যখন কিয়ামত শুরু হবে, সাথে সাথে মা তার সন্তানকে রাস্তার মধ্যে ফেলে দিবে। যেখানে মা বসে থাকবে রাস্তার মধ্যে সন্তানটাকে ফেলে দিবে, উঠানের মধ্যে সন্তানটাকে ফেলে দিবে। সেদিনটা কত ভয়ানক ব্যাপার হবে, সেদিনটা কত কষ্টের হবে। ও প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, ও দুনিয়ার মানুষেরা, সেদিন তোমরা দেখবা যে মা তার সন্তানকে কুলের মধ্যে রেখে স্তন্যপান করাচ্ছিলেন, সে মা নিজের বাচ্চাটাকে সেদিন রাস্তার মধ্যে ফেলে দিবে, নিজের সন্তানকে ভুলে যাবে। এমন মা, এমন সন্তান তুমি দেখবা যে মায়ের পেটের মধ্যে 7 মাসের বাচ্চা থাকবে, 8 মাসের বাচ্চা থাকবে, ওই মা নিজের ইচ্ছা করে সেদিন ডেলিভারি দিবে। রাস্তার মধ্যে সন্তানটা পড়ে থাকবে, সমস্ত মানুষগুলো হাহাকার করবে, সমস্ত মানুষদের চিৎকার সেদিন শুনবে, সমস্ত মানুষদের আর্তনাদ সেদিন শুনবে। সেদিনটা কোন দিন? সেদিনটা কিয়ামতের দিন। ওমা হুম বিসুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই মানুষগুলো পাগলের মতো ব্যবহার করবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষেরা, সেদিন সমস্ত মানুষগুলো পাগলের মতো আচরণ করবে, পাগলের মতো ব্যবহার করবে, পাগলের মতো বিহেভ করবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষগুলো পাগল নন, প্রকৃতপক্ষে মানুষগুলো পাগল নন, কিন্তু মানুষগুলো পাগলের মতো আচরণ করবে, পাগলের মতো ব্যবহার করবে। সেদিনটা কত ভয়ানক হবে, সেদিনটা কত ভয়ঙ্কর ব্যাপার হবে। একটাবার আমরা বুঝি না, আমরা নিজের মতো চলতেছি, নিজের মতো ফুর্তি করছি, আনন্দ করছি, নামাজ ত্যাগ করছি, আমরা জুয়া খেলছি, আমরা অসৎ পথে চলছি, আমরা জেনা করছি, আমরা ব্যভিচার করছি, আমরা মদ্যপান করছি। এভাবে কি দিন যাবে? যাবে না। একটা দিন আপনার সামনে আসার জন্য বসে আছে। সেদিনটা কোন দিন? কিয়ামতের দিন। সেদিনটা কিয়ামতের দিন এক ভয়ানক ব্যাপার হবে। আমার বন্ধু বান্ধব আমার বাঁচাতে পারবে না, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন আমাকে বাঁচাতে পারবে না সেদিনের আযাব থেকে, সেদিনের কষ্ট থেকে। ও প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, সেই জন্য ওই দিনটাকে যদি বুঝতে চান, আজকে সময়টাকে ভয় করতে হবে, আজকের সময়টাকে ভয় করতে হবে। যদি আজকের সময়টাকে ভয় করতে পারো, তাহলে আশা করা যায় পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এই জন্য আজকের এই সময়টাকে ভয় করেন, কিয়ামতের দিনটাকে ভয় করেন, পাঁচ ওয়াক্ত সালাতগুলো আদায় করেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করেন। যেমন ভয় করলে আল্লাহকে মেনে চলা যায়, আল্লাহর নির্দেশগুলো, আল্লাহর আদেশগুলো, আল্লাহর নিষেধগুলো সব কিছু মানা যায়,
সেই চিন্তা ভাবনা করেন। আশা করা যায় মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। এজন্য প্রিয় ভাই এবং বোনেরা, অল্প সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে, আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন দোয়ায় যাব। যাদের দোয়ার দরখাস্ত আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্ট দেখে দেখে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব।